বন্ধুরা আজকে একটা অনেক বড় ইউটিউবারের বাড়িতে যাচ্ছে দেখা করতে। তো দেখো আমি রেডি হয়ে নিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে সেই ইউটিউবারের বাড়ি যাব। তার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, ফলো করি ফেসবুকে, ইউটিউবে অনেক দিন ধরে দেখি। আমি ভাবতাম যে ও অনেক দূরে থাকে, হয়তো বাইরের কেউ হবে, কিন্তু একদিন জানতে পারলাম যে সে আমার একদম বাড়ির কাছের, মানে আমার ডিস্ট্রিক্টের নয়, একদম আমার শহরেরই বলতে পারো, একদম বাড়ি থেকে খুব কাছাকাছি। তারপরে একদিন আমি তার ভিডিওতে কমেন্ট করি যে তোমার বাড়ি কোথায়, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আর কি। অনেক দিন ধরে দেখি ওর বাড়িতে, মানে প্রায় রোজ দিনে বলতে পারো কি, মানে কেউ না কেউ যায়। এক এক দিন তো 10 জন 20 জন করে ওর সঙ্গে দেখা করতে যায়। যেহেতু অনেক বড়, আগেই বলেছিলাম যে অনেক ভাইরাল, ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার, দুটো তিনটে চ্যানেল আছে, আর ফেসবুকেও তাই 3-4টে চ্যানেলে প্রচুর ফলোয়ার। তো অনেককেই দেখি ওর বাড়িতে যায় দেখা করতে। তো আমিও অনেক দিন থেকে ইচ্ছে যে আমিও একদিন যাবো, যেহেতু আমার কাছাকাছি আছে, জানতে পেরেছি। তো একদিন তার ভিডিওতে আমি কমেন্ট করি তোমার বাড়ি কোথায়, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তখন আমাকে বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছিল যে এখানে বাড়ি। তো আমরা দেখো এই যে রাস্তায় লোককে জিজ্ঞাসা করে যাচ্ছি, কিন্তু ওর বাড়িটা না অনেক গ্রামে, অনেক ভিতরে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো যে এত গ্রামের ভিতর থেকে এত কষ্ট করে যে আজকে এত বড় একটা জায়গায় এসেছে, মানে সেটা ভাবতে কিন্তু অবাক লাগে। যখন আমরা কারো ভিডিও দেখি না, যে বলি এর তো কোনো খেয়ে দিয়ে কাজ নাই, সারাদিন শুধু ক্যামেরার সামনে শুধু ধেই করে নাচছে, এই আর কি। কিন্তু দেখো কতটা রাস্তাঘাট দেখে বুঝতে পারছো যে কীরকম, কোথায় খুঁজে চলে এসেছি। তো যাই হোক, অবশেষে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখো এই দেখো, মানে অনেকটা, মানে যা বলে গ্রাম সেরকম আর কি। তো আর এই যে দিদি ভাইয়ের বাড়ি দেখো চলে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। এই দেখো অবশেষে এই হচ্ছে সেই ভাইরাল গার্ল, তোমরা সবাই হয়তো চেনো ওকে। তো অনেক দিন ধরে দেখার ইচ্ছা, তো অবশেষে দেখো চলে আসলাম। দেখো কত কিউট দেখতে, লজ্জা দিচ্ছে শুধু। না সবাই কেমন আছো? আর দিদিভাইকে একটু সবাই বেশি করে সাপোর্ট করো, কারণ দিদিভাই অনেক দূর থেকে আসছে, আমার কাছেও আসছে একটু সাপোর্টেরই জন্য। তো সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমার তরফ থেকে তো একদম বুক ভরা ভালোবাসা দিদিভাইকে, তো তোমরাও একটু সবাই দিও ভালোবাসা। আর যে এখন রিল বানাবে দিদিভাইয়ের রিলগুলো দেখো। হ্যাঁ, তোমরা অনেকেই চেনো, যদিও আমার কোনো ফ্রেন্ড 2-1 জন যদি না চিনে থাকো, তো নয়নী ব্লগ, নয়নী লাইফস্টাইল, না নয়নী বর্মন ফেসবুক আর ইউটিউবে সার্চ করবে, তো পেয়ে যাবে অনেক কিন্তু ভাইরাল। যদি কেউ না দেখে থাকো মিস করো না, দেখে নিও। আর দিদি যা ডান্স করে না, ডান্স দেখে ফিদা হয়ে যাবে। আমি তো একদম প্রেমে পড়ে গেছি ডান্স দেখে। কত মাস থেকে আসার ইচ্ছে, জানতাম অনেক দূরে বাড়ি, কিন্তু যেদিন জানলাম আমার বাড়ির কাছে, আমি ভাবলাম আমার বাড়ির কাছে, অবশ্য আমি চিনি না, তাই দেখো তো চলে আসলাম অবশেষে। তোমরা একবার তো ডান্স দেখো, একদম প্রেমে পড়ে যাবে। তো রিল বানিয়ে নি, তারপরে কথা হবে। তো দেখো রিল বানানো হয়ে গেছে, এখন চলে এসে দেখো বাড়ি থেকে, দেখো এই যে কত সরু রাস্তা দিয়ে গ্রাম, মানে অনেকটা দূরে একটা পুকুর ধার আছে, সেখানে এসে দিদিভাই রোজ বিকেলে ভিডিও বানায়। কারণ হচ্ছে গ্রামে থাকে, গ্রামের রাস্তাঘাট বা কোথাও ভিডিও বানালে তো কত লোকজন, তাতেই অনেক লোকে অনেক রকম কথা বলে যে ভিডিও বানায় জন্যে, যেন লোকের অনেক কথা শুনতে হয়। দেখো কতটা কষ্ট করে, আমি না আসলে বুঝতে পারতাম না, এসে নিজে চোখে দেখছি। দেখো কত দূরে এসে পুকুর পাড়ে ভিডিও করে বিকেলে এই যে এখন বাড়ি চলে যাচ্ছে। আমরা যারা ভিডিও বানাই, সংসারে সারাদিনে কাজকর্ম করে বিকেলে একটু রেডি হয়ে নিজের ভিডিওর জন্য একটু সময় দিতে হয়। দেখো সেটা কেউ কষ্টটা বোঝে না। দেখো মিষ্টি দিয়েছে, জুস দিয়েছে, এখন বসে বসে খাচ্ছি। পরে উঠবো, ধরো খাইয়ে এইটা। আর দেখো অনেক লোক আসছে, এই যে অনেক, আরো আছে অনেক। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।